নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িস অ্যাক্টিভিটি। আমি জয়িতা মণ্ডল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বেশ অনেক দিন পর আপনাদের সঙ্গে একটি পুরনো রান্নার রেসিপি শেয়ার করলাম। সেটি হলো খারকোল পাতা বাটা বা খারকোল পাতার ভর্তা। এটি ঘেটকোল পাতা নামেও পরিচিত। যে যে নামে বলবেন, তো এর স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটি রান্না করার পর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো কিভাবে আমি খারকোল পাতা বা ঘেটকোল পাতার ভর্তাটা তৈরি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রাখছি আপনাদের কাছে। আশা করি আপনারা অবশ্যভাবেই দেখবেন এবং খুব সহজভাবে আমি বোঝাতে পারবো বলে আশা করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না। দেখুন এই খারকোল পাতা বা ঘেটকোল পাতা আমি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করছি। খারকোল পাতা বা ঘেটকোল পাতার ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 2 আটি খারকোল পাতা নিয়ে নিয়েছি, আর একটা রসুন, গোটা রসুন, তার কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর বেশ পরিমাণ মতন একটু বেশি পরিমাণেই লঙ্কা নিয়েছি। তো প্রথমেই আমি খারকোল পাতাগুলো ডাঁটির থেকে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে ভালো করে জলে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো এমনিতেই পরিষ্কার আছে, আর খারকোল পাতা একটু পরিষ্কার জায়গাতেই হয়, খুব একটা আবর্জনা জায়গাতে খারকোল পাতা হয় না। তো খারকোল পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আমি 2 আটি শাক কেটে নিয়েছি। ঘেটকোল পাতা বা এই খারকোল পাতা সর্দি কাশির জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। এই বর্ষাকালে সর্দি কাশি আমাদের প্রায়শই লেগে থাকে। তো ঘেটকোল পাতা বা খারকোল পাতা যদি আমরা নিয়মিত একটু খেতে পারি, তো আমাদের এই সর্দি কাশির জন্য যথেষ্ট পরিমাণে উপকারে লাগবে। তাছাড়াও টনসিলে ঘা হলে এই খারকোল পাতা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের এই ঘা সারাতে কাজে লাগে। তো চলুন পরে আমরা কি করছি সেটা দেখে নেওয়া যাক। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, মোটামুটি 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ, আর দিয়ে নিলাম একটু বেশি করেই পরিমাণ মতন কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা হয়ে এলে আমি এর মধ্যে গোটা রসুনের কোয়া, আমি গোটা রসুন বলতে গোটা একটা রসুন নিয়েছি, তার সম্পূর্ণ কোয়া, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন দেবেন, আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর কুচিয়ে রাখা শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। তার উপরে সামান্য একটু নুন দিয়ে আমি এবারে শাকগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। শাকগুলো নাড়াচাড়া করে নিলে শাকগুলো বেশ একটু নরম হয়ে আসবে। তো শাকগুলো নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসের নবটা অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রচণ্ড গরম, বাটা যাবে না, তাই একটু আমি অপেক্ষা করব। অন্য একটি পাত্রে আমি শাকটা ঢেলে নিলাম। শাকটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি একটা ঠান্ডা হয়ে এসছে আর কি। তো এটা আমি মিক্সিতে প্রথমে একটু ব্লেন্ড করে নেব। চাইলে এটা শিলনোড়া পাটাতেও বাটা যাবে। তো মিক্সিতে আমি এটাকে বেশ মিহিভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর মিক্সি থেকে অন্য একটি পাত্রে আমি পাতা বাটাটাকে ঢেলে নিলাম। এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর বেটে রাখা পাতাটা আমি দিয়ে দেব। বেটে রাখা পাতাটা আমি দিয়ে দিলাম। আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন পাতার রঙটা কিন্তু সবুজ আছে। এইভাবে আমি
ফ্লেমটা মাঝারি অবস্থায় রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। অনবরত নাড়াচাড়া করতে করতে জলটা বেশ শুকিয়ে আসবে এবং পাতার রঙটাও দেখুন অনেকটাই বদলে এসছে। এখনও কিন্তু সম্পূর্ণভাবে পাতাটা আমার রান্না করা হয়নি। দেখুন এখনও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকছে। তো এইভাবে আমি অনবরত পাতাটাকে নাড়তে থাকবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে পাতাটা নাড়াচাড়া করতে হবে। যখন এই পর্যায়ে এসছে আমি এর মধ্যে একটু পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে নিলাম। যেহেতু আমি আগে নুন দিয়ে পাতাটাকে একটু ভেজে নিয়েছি, তাই এই সময় নুনটা আমি একটু কমই দিলাম বা বুঝে শুনে দিলাম। নুন চিনি দেওয়ার পরেও কিন্তু পাতাটা আমি অনবরত নেড়ে চলেছি। দেখুন অনেকটাই কিন্তু কড়াই থেকে ছেড়ে এসছে, কিন্তু সম্পূর্ণভাবে এখনও ছেড়ে আসেনি। আর একটু সময় নাড়াচাড়া করলে পরেই পাতাটা কিন্তু প্রায় রেডি হয়েই যাবে। প্রায় গা থেকে একেবারেই উঠে এসছে আর পাতাটা বেশ দলা পাকিয়ে এসেছে। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। প্রয়োজন হলে একটু সর্ষের তেল দিয়ে নেওয়া যেতেই পারে। এরপর গরম গরম ভাতের সাথে এই খারকোল পাতা বাটা আমি সার্ভ করে দিলাম। অপূর্ব সুন্দর খেতে হয়। আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে খুব আনন্দ করে এই খারকোল পাতা বাটা দিয়ে ভাত খেলেন। তো আপনারাও একবার বাড়িতে করে দেখুন, খুব ভালো লাগবে। খুব সহজ একটি রান্না, কিন্তু খেতে ভীষণ সুন্দর। তো পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।